আমি মেইনলি মুভি আর্টিস্ট না, কিন্তু আমি মুভিতে কাজ করেছি, প্রায় 5-6টা সিনেমায় কাজ করেছি। আর্টিস্টদের আসলে মানে কোনো প্ল্যাটফর্ম থাকা উচিত না যে এই আমি শুধু অনলি এই প্ল্যাটফর্মে কাজ করবো। আর ফিল্ম তো ফিল্ম। আপনি তো ওবিসি, তো মানে আমি টিভিসি ওবিসিতে কাজ করছি প্রায় বলতে পারেন আজকে 17 বছরের মতো হবে। সো আমি এই যাবৎ প্রায় 750 বিজ্ঞাপনে কাজ করছি। সো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা সংখ্যায় অনেক বড়, এবং একাধারে অনেক বছর একটা প্ল্যাটফর্মে কাজ করাটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। সো আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছেন। আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার মিডিয়া, আমার কলিগদের কাছে, আমার অডিয়েন্সের কাছে, আমি স্রষ্টার কাছে অনেক কৃতজ্ঞ। আর রিসেন্ট তো অনেকগুলো কাজ আমার আসলো এই রোজাতেই, অনেকগুলো অনেয়ার হয়েছে, আরও কিছু অনেয়ার হবে। যেহেতু এখন বিজ্ঞাপনের সিজন বলা যায়, মানে যে কোনো কমার্শিয়ালের প্ল্যানিংই থাকে রামাদানে, নতুন নতুন কন্টেন্টগুলো, নতুন নতুন ক্যাম্পেইনগুলো আসেই আসলে এই সময়টা। সো অনেক টানা অনেক শুটিং করলাম, এখন একটু কমে আসছে কাজ, টুকটাক কিছু আরও কাজ বাকি আছে। তো এই তো রোজা রাখছি, কাজগুলো নিজেই দেখছি, সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। এখন রিসেন্টলি মানে কোন কোন কাজের সাথে আছেন? রিসেন্টলি তো আমি সব বিজ্ঞাপন লিডিং যতগুলো ব্র্যান্ড আছে, টেকনিক্যাল কারণে আমি ব্র্যান্ডগুলোর নাম বলতে পারছি না। আমি তো আসলে বাংলাদেশের সব ব্র্যান্ডের সাথে আমার বহু কাজ হয়েছে, কোনো কোনো ব্র্যান্ডের সাথে আমার 10-12 রিপিটেডলি কাজ হয়েছে। সো সেই সব ব্র্যান্ডগুলোই আবার করছি, ঘুরে ফিরেতে একই ব্র্যান্ডগুলোই হচ্ছে। সো এখন যেহেতু কনজিউমার সোসাইটি আমাদের রমজান মাসে তো অনেক ধরনের ফুড ক্যাম্পেইনিং বেড়ে যায়, তো সেগুলো করেছি। কর্পোরেট কিছু কাজ হয়েছে, এগুলো আসবে। সো অনগোয়িং চলছে, কিছু শেষ করেছি। কোনো মুভি কি মানে সামনে না, আমি এর মধ্যে কোনো মুভিতে কাজ করিনি। আর কেবল তো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দেশ একটু সেটেলমেন্টে যাচ্ছে। সো এখনও যে খুব অনেক সিনেমার কাজ হচ্ছে তাও না, যে একটা দুটো হয়েছে সেটা হয়তো আমার সাথে কমিউনিকেশনে ব্যাটে বলে মিলেনি, বা আমি আসলে ওটা স্কিপ করে গেছি, বা আমি নিজেও কতদিন কাজ থেকে কিছু মানে আমার গ্যাপ ছিল। তো এখন লাস্ট 2 মাস ধরে আমার প্রচুর কাজ করতে হচ্ছে আলহামদুলিল্লাহ। আসাদ ভাই, এখন মানে আপনার এই মিডিয়াতে আপনার ফিউচার প্ল্যান কি? আমি খুব ফিউচার প্ল্যান করে আগাই না কখনোই, সেটা আমার ব্যক্তি জীবন, প্রফেশন জীবন। আমি যখন যে কাজটার সাথে ইনভলভ থাকি, শুধু ওই কাজটা, মানুষের থাকে না একটার পর একটা কাজ নিয়ে অনেক, আমি খুব একটা মানে প্ল্যান করে জীবন গোছানোর মানুষ না। আমি বর্তমানে বিশ্বাসী, আমি সময়ের সাথে সাথে যেটা মনে হয় যে আমার জন্য, আমার টাইপটা আমার সাথে যাচ্ছে, অনেক সুদূর 15-20 বছর পর কী হবে ওভাবে আমি চিন্তা করি না। একটু পরেই আমি হয়তো থাকতে পারবো না, পৃথিবী ছেড়ে চলে যাবে, ওই ট্রুথটাকে ঘাড়ে রেখে, মাথায় রেখে বর্তমান সময়ের মধ্যে দিয়েই আমি নিজেকে ব্লেন্ড করে চলতে থাকি মানে যেটা আমার নিজের ফিলোসফি। খুব পরিকল্পনা আমার মধ্যে কখনোই ছিল না। আচ্ছা, আব্বা অনেক পরিশ্রমী ছিলেন। আমি ওনার 5% পরিশ্রমী, ওই স্পৃহা, ওই ডেডিকেশনটা আমি পাইনি। এটা দুর্ভাগ্য বলতে পারেন আপনারা। আব্বা জব হোল্ডার প্লাস ব্যবসায়ী দুটো ছিলেন। আব্বা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলেন, এবং খুব ভালো একটা কোম্পানি, সেটা ওই সময়ের আপনার মানে আমি যদি বলি সেটা পাকিস্তান পিরিয়ডের, পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ছিলেন। দেন যেটা হলো বিপিআই হলো, তারপর অ্যাভেন্টিস হলো। সো রিনোন একটা ওষুধ কোম্পানিতে ছিলেন উনি। সাথে সাথে ওনার বিজনেস ছিলেন, অনেক পরিশ্রমী ছিলেন। কোনো দিন আমার জ্ঞানত চোখে, মনে, মেমোরিতে নাই উনি শরীর খারাপ ছিল, আজকে অফিসে যায়নি, এইরকম কোনো দৃশ্য আমার মেমোরিতে নাই, জীবনও হয়নি। জ্বর নিয়েও উনি অফিস করেছে, আমার এইটুকু মনে আছে যে অফিস মিস দেওয়া যাবে না, কাজে যাবে না, উনি এত ওয়ার্কহলিক লোক ছিলেন। এই তো। আচ্ছা আসাদ ভাই, ওই আপনার মানে ওই আসলে ভাই বোন কতজন? বা আমরা 5 ভাই বোন।